হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, যারা বীজগণিতকে বড় ভয় পাও অর্থাৎ অ্যালজেব্রাকে বড় ভয় পাও এবং যারা যারা মাধ্যমিকের পর এইচএসে আর্টস নিয়েছিলে তাদের আজকে ভয় দূর করার জন্য আমি এসেছি তোমাদেরকে অ্যালজেব্রা বা বীজগণিত খুব সহজে শেখানোর জন্য। আজকের ভিডিওটা মেনলি তোমাদের জন্যই। সায়েন্সের স্টুডেন্টরা তো অবশ্যই পারবে, কিন্তু হ্যাঁ, সায়েন্সের স্টুডেন্টরাও যদি এই ভিডিওটা দেখে তাহলে চুটকির মধ্যে আনসার বার করতে পারবে আজকে, ঠিক আছে? তো আজকে কনসেপ্ট সিরিজের 16 নম্বর দিন, ভালো করে ফোকাস করে দেখো পুরো ভিডিওটা, ঠিক আছে? না হলে কিন্তু বুঝতে পারবে না। তবে তার আগে আমি একটা সূত্র তোমাকে জাস্ট রিমাইন্ড করাবো, মুখস্থ করতে বলিনি ভাই, শুধু রিমাইন্ড করাবো আর কনসেপ্টটা শুধু দেখো, ঠিক আছে? আচ্ছা বলো তো, যদি বলি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? তোমরা যারা যারা জানো তারা সবাই বলবে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বাস, আজকে মেনলি ভিডিওটা এইটা নিয়েই, আর এইটাই ভুরি ভুরি কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? তো অতএব ভালোভাবে পুরো ভিডিওটা দেখবে, নাহলে কিন্তু সব একদম কেস খাবার হয়ে যাবে। আচ্ছা বলো তো, এই কোয়েশ্চেনটা আনসার কি হবে? তোমাকে যদি এইটা মেনলি একটা ছেলে যে এই সূত্রটা জানে না তার জন্য এটা কিন্তু কঠিন। কেন বলো তো? এই সংখ্যাটা দেখো দুবার আছে, এই সংখ্যাটা দুবার আছে, অর্থাৎ দুবার 37 ইন্টু 37 গুণ করবে। আবার দেখতে হবে তোমাকে 63 ইন্টু 63 কি করতে হবে বলো তো? গুণ করতে হবে। তারপরে আবার 2 দিয়ে একে গুণ করো, আবার একে গুণ করো। ওরে বাবরে, এত ঝামেলা মানে আমি সহ্য করব কি করে? এত ঝামেলা সহ্য করা যাবে না, ঝটপট করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা বলো তো, এইটা আছে দেখতে পাচ্ছি এ স্কোয়ার। আচ্ছা এইটা যেটা আছে এটা দেখতে পাচ্ছি কি বলতো? বি স্কোয়ার। আর এটা কি আছে বলতো? 2ab। বাস। আচ্ছা এই সূত্রটা জানে না এটা তো নেই কেউ, কারণ আমি এইটা যেটা বললাম না, এটা একটু গোলমাল হতে পারে ম্যাক্সিমাম ছেলেদের, কিন্তু এই সূত্রটা জানে না এটা খুব কম ছেলেই আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি বলতো? এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এর ফর্মুলা কি বলতো? এ প্লাস বি তার হোল স্কোয়ার। বাস, এইভাবেই তুমি কিন্তু তাড়াতাড়ি করতে পারো। কিরকম? আচ্ছা বলো তো, এখানে 37 আছে, 37টাকে এ ধরলাম, আর এখানে আছে কত বলতো? বি ধরলাম। কোনটা বলতো? 63। তাহলে দুটোকে যোগ করে তার স্কোয়ার করো, দুটোকে যোগ করলে আমরা দেখতে পাচ্ছি 100 হচ্ছে, তার স্কোয়ার করলে কত হবে বাবু? 100-র দুটো শূন্য থাকলে এর পাশে আবার দুটো শূন্য বসে যায় স্কোয়ার করলে, তাই তো? এই হচ্ছে ফরম্যাট। আচ্ছা যদি এখানে মাইনাস থাকতো তখন কিন্তু আমরা মাইনাস করে তার স্কোয়ার করতাম, বোঝা গেল? তখন ফর্মুলাটা কি আসতো বলতো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে ওর ফর্মুলা কি ছিল? এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, ঠিক আছে? তাহলে এইটা যদি হয়ে থাকে, আশা করছি এইটাও পারবে তোমরা। কেন না? এটা দেখো, যেটা সূত্রটা আছে এই সূত্রগুলো মুখস্থ করার দরকার হয় না, ঠিক আছে? তুমি আন্দাজে মারলেও হয়ে যাবে, ঠিক আছে? আমি তবু সূত্রগুলো যেহেতু তোমাদেরকে শেখাচ্ছি, সূত্রগুলো বলে দিচ্ছি। বিষয়টা দেখো, এ স্কোয়ার, এটা আছে বি স্কোয়ার, প্লাস হচ্ছে সি স্কোয়ার, প্লাস আছে কি 2ab, প্লাস হচ্ছে 2bc, প্লাস হচ্ছে কি বলতো? 2ca। বাস, এটা কার ফর্মুলা জানো? এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছি 0.2 আছে, তার সঙ্গে কি আসবে স্যার? 0.3 আসবে, তার সঙ্গে কি আসবে স্যার? 0.5, তার টোটালটা স্কোয়ার। তাহলে সবাইকে যোগ করো, দেখো 5 আর 3 8 আর 2 10 শূন্য হাত থাকে 1, একটা এপারে চলে এলো। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি আমি দশমিকের পর এখানটা শূন্যটার দাম নেই, তার হোল স্কোয়ার, তার মানে 1 স্কোয়ার মানে স্যার 1 হবে। এটা আনসার হবে কত বলো তো? 1। এই সূত্রগুলো কিন্তু আগে থেকে অলরেডি মুখস্থ করা আছে অনেকজনের, আর যাদের যাদের নেই জাস্ট আমি বলে দিলাম, বিষয়টা একটু জাস্ট মাথায় রাখার চেষ্টা করো, তাহলেই হয়ে যাবে। এরপর থেকে যেটা করব, এইটা কিন্তু এই প্রথমে যে সূত্রটা লাগিয়েছিলাম এটাই বেশি পরীক্ষায় আসে, আগেরগুলো আসে না। তবু আমি জাস্ট এটা আগেরগুলো বলে দিলাম, কেন বলা যায় না কোথায় কি পড়ে যাবে, তখন বলবে স্যার করাইনি, সেই কারণে করিয়ে দিলাম, ঠিক আছে? এটা দেখো এ প্লাস, এখানে দেখতে পাচ্ছি এ ইন্টু এ, অর্থাৎ দুটো সংখ্যা একই সংখ্যা, তাদের গুণ আছে, তার মানে মনে রাখবে এটা হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি হয় বাবু? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা বলো তো, এখানে এ প্লাস বি আর ইন্টু এ মাইনাস বি হবে তো, হ্যাঁ কি না? আচ্ছা বলো তো, এইদের দুজনের মধ্যে যে কোনো একটাকে নিচে লিখতে পারি, আমি এপারে লিখতে পারি? তুমি বলবে হ্যাঁ স্যার। আচ্ছা এখানটাই ব্যাপারটা ভালো করে বোঝাচ্ছি, দেখো যদি আমি এখানে লিখতে চাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেমন আছে এইটাকে নিচে লিখলাম, তাহলে আনসার কি আসবে বলো তো? এ মাইনাস বি আকারে আনসারটা আসবে। আচ্ছা যদি লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচে যদি লিখি এ মাইনাস বি, তাহলে কি আসবে স্যার? এ প্লাস বি হবে, এখানটাই উত্তরটা হবে এ প্লাস বি। তাহলে তোমাকে আর কিচ্ছু করার দরকার নেই, তুমি জাস্ট শুধুমাত্র দেখবে যে এদের দুজনকে যোগ করে নিচে লেখা আছে নাকি এদের দুজনকে বিয়োগ করে নিচে লেখা আছে। যদি দেখো যোগ করে লেখা আছে তাহলে বিয়োগটা আনসার, আর যদি দেখো বিয়োগ করে লেখা আছে তাহলে যোগটা আনসার, ঠিক আছে? একদম পাতি কোশ্চেন। তাহলে দেখো এদের দুজনকে যোগ করলে আসছে না বিয়োগ করলে? দেখো তো 1 থেকে 9, 9 থেকে 1 বাদ দিলে দেখতে পাচ্ছি 8 হচ্ছে, তাহলে এটা বিয়োগ করে রয়েছে, সেই কারণে এটা কিন্তু যোগ ফলটা আনসার হবে। তাহলে যোগ করলে কত হবে? 9 আর 1 10 এর শূন্য হাতে থাকে 1, 7 আর 2 9, 9 আর 1 10, 100 হবে আনসার। কত হবে স্যার? 100 হবে, ঠিক আছে?
তাহলে আমি দেখতে পাচ্ছি এদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বিটা যেহেতু এ মাইনাস বিটা যেহেতু নিচে রয়েছে, তাহলে আমাকে লিখতে হবে প্লাস আকারে। তাহলে আনসার কত হবে বলো তো? 100। ঠিক আছে, আবার এর ক্ষেত্রে দেখো এখানেও আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কিন্তু নিচে কি রয়েছে বলো তো? 100। তাহলে নিচে কি রয়েছে বাবু? 100। তার মানে এবার দেখো যোগ করে রয়েছে না বিয়োগ করে? যদি দেখো যোগ করে রয়েছে তাহলে বিয়োগটা আনসার, তাহলে বিয়োগটা কত হবে বলো তো? 58 হবে। মাইনাস করো, দেখো 58, মানে এটা ছিল আমি মুখস্থ ছিল বলে লিখে দিলাম। ঠিক আছে, তোমাদের জন্য কিন্তু এটা যখন পড়বে পরীক্ষা তখন কিন্তু মাইনাস করে লিখবে। ঠিক আছে, এবার দেখো এই কোশ্চেনটা, ঠিক আছে, এই কোশ্চেনটা যদি থাকে তোমাদের দেখবে দশমিক আকারে যদি কোনো কোশ্চেনে থাকে তাহলে দেখবে একটু হয়তো কঠিন লাগতে পারে, কিন্তু আমি যেটা শেখাবো একদম সোজা। কেন না, আগে তো অলরেডি বলে দিয়েছি তোমাদেরকে। এই দুটোকে যখন দেখছো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আকারে রয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আকারে রয়েছে, তাহলে দেখবে এখানে যোগ করে লেখা আছে নাকি বিয়োগ করে? তাহলে বলো তো এইটা একটা এ আর এটা বি, দুটোকে যোগ করলে এটা আসছে নাকি বিয়োগ করলে আসছে? তুমি বলবে স্যার দেখেই বুঝতে পারা যাচ্ছে যে 5 আর 2 এর 7, অর্থাৎ 700 কাছাকাছি, তাই তো? তার মানে এখানটা অ্যাকচুয়ালি টাইপিং এ ভুল হয়েছে, এটা হচ্ছে 0.8 হবে। ঠিক আছে, এখানে যোগ করলে কত আসছে বলো তো? 0.800 আছে, তার মানে 0.8 হবে। ঠিক আছে, এইরকম তোমাকে দেওয়া থাকবে যোগ করে। আচ্ছা বলো তো এর বিয়োগ করলে কি হবে? জাস্ট বিয়োগ করে দাও, তাহলেই তো ঝামেলা মিটে যাবে। কেন না, যোগ করে নিচে লেখা থাকলে আমার বিয়োগটা আনসার হবে, আর বিয়োগ করে নিচে লেখা থাকলে তখন যোগটা আনসার হবে। তাহলে 0.266। ঠিক আছে, চলো মাইনাস করো, কত হবে স্যার? 8 আর 6 14, হাত থাকে 1, 6 রেখে 7 আসছে, 7 7 আর 6 13, তাই তো? হাতে থাকে 1, এখানে 2 আর একে 3, 3 কত দিলে 5, মানে 2 আসছে। তাহলে 0.268 ইজ দ্য রাইট আনসার এর ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে যদি দশমিক আকারে দেওয়া থাকে তাহলেও কোনো ভয়ের ব্যাপার নাই, তুমি শুধুমাত্র দেখো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী দিয়েছে কিনা। তোমাদের জন্য এই কোয়েশ্চেন যেটা আছে, এই কোয়েশ্চেনটা একটু ভালো করে দেখো। এই কোয়েশ্চেনটা রিপিট হয়ে গেছে, এটা দেখার দরকার নেই, এটা রিপিট, এটা আজ ঠিকঠাক আছে। এটা দেখো, দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো তো যোগ করে নিচে লেখা আছে নাকি বিয়োগ করে? দেখতে পাওয়া যাচ্ছে পরিষ্কার যে 51 আর 38 যোগ করলে 89 হচ্ছে। ঠিক আছে, তাহলে যোগ করলে এটা লেখা আছে, তাহলে বিয়োগটা আনসার হবে। তাহলে 51 থেকে তুমি বাদ দাও 38, কত হবে স্যার? 8 আর 3 11, হাতে থাকে 1, 3 আর 1 4, 4 আর 1 5, মানে 13 হবে আনসার। কত হবে স্যার? 13। তাহলে আনসার কত হবে বলো তো? 13। এটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো। ঠিক আছে, অবশ্যই যদি ভালো লাগে থাকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করবে, লাইক করবে আর কমেন্ট করতে ভুলবে না নতুন কিছু ভিডিও পেতে গেলে। থ্যাংক ইউ।